আমার চ্যানেলে জানাই আপনাদেরকে স্বাগত। আজ আমি আপনাদের উত্তরবঙ্গের পোকরাজ আলু এবং জ্যোতি আলুর চাষের কি পরিস্থিতি রয়েছে এবং পোকরাজ আলু গাছি বা এখন কত বড় হয়েছে সেই সম্পূর্ণ তথ্য আমার এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করছি। তাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখা শুরু করুন। বন্ধুরা, আমাদের উত্তরবঙ্গের পোকরাজ আলুর বয়স কিন্তু 50 দিনের মতো হয়ে গিয়েছে এবং জ্যোতি আলু লাগানো মোটামুটি শেষ হয়ে গিয়েছে এবং জ্যোতি আলু কেবল চারা উঠতেছে এবং কিছু কিছু জায়গায় এখনও জ্যোতি আলু বোনা চলছে। আর পোকরাজ আলুর ক্ষেত্রে বলা যায় যে দেখুন, আমার যে পোকরাজ জমিটি রয়েছে সেই পোকরাজ জমির গাছ কিন্তু খুব সুন্দর গ্রোথ এবং গাছের চেহারাও খুব সুন্দর রয়েছে এবং এখানে এই যে জমিটি, এই জমির কিন্তু মোটামুটি বয়স 45 থেকে 50 দিনের মতো হয়ে গিয়েছে এবং তাই গাছের পুরো জমি ঢেকে গিয়েছে এবং আশা করা যাচ্ছে এখানেও ফলন ভালো পাবো। আর জ্যোতি আলুর ক্ষেত্রে বলা যাচ্ছে যে এটি আমি দেখাচ্ছি, এটি কিন্তু কোম্পানির পেপসি আলু, যে লেস বা বিভিন্ন ধরনের চিপস তৈরি হওয়ার জন্য কোম্পানি থেকে মোটামুটি আগে ফিক্সড রেটে আলু বিক্রি হয়ে গিয়েছে। এগুলো কোম্পানি আমাদেরকে করতে দিয়েছে। এই রকম আলু রয়েছে এবং পাশে রয়েছে এই যে জ্যোতি আলু, এখন কেবল বোনা হয়েছে, এখন ছোট ছোট এখন কেবল উঠতেছে জমির ওপরে। জ্যোতি আলু মোটামুটি গত 10 দিন আগে থেকে বোনা শুরু হয়েছে এবং যে কোম্পানির আলু সেটিও মোটামুটি 15 থেকে 10 দিনের মধ্যেই শুরু হয়ে গিয়েছে পুরো দমে। মোটামুটি আমাদের এই এলাকাতে জ্যোতি আলুর চাষ মোটামুটি পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গিয়েছে। এখন চলছে ঘাস মারা এবং আগাছা নাশক স্প্রে করার সময় এবং আর কয়েকদিন পরেই আমি এখানে এই জমিতে অ্যান্টাকল প্রয়োগ করব। বন্ধুরা, আমার এই চ্যানেলের সঙ্গে থাকুন এবং কৃষিকাজের বিভিন্ন তথ্য আমি তুলে ধরার চেষ্টা করি। তাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ।